আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন? কোনো প্রমাণ পাই না স্যার। মানে যাদের চিট করে তারা নালিশ করে না, আর যারা নালিশ করে এনারকে একই কেস না, মানে এনার একটু অন্য ব্যাপার, মানে উপর তলে একটু হাত আছে স্যার। তাহলে ওনাকে আমার প্রথম দেখতে হয়। এই যে স্যার, নাম বলতে বলতে ওনার লোক এসে গেছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকার নতুন কোন অফিসার এলে আমার পার্টনার উপহার দিয়ে থাকেন, মিস্টার খুদাবক্সের উপহার 1 লক্ষ টাকা ক্যাশ। টাকা দিয়ে আমাকে কেউ কিনতে চাইলে তাকে এ ধরনের ব্যবহার আমি উপহার দিয়ে থাকি। যাও, তোমার পার্টনারকে গিয়ে বলো, যে উপহার দিয়ে আমার হাত বন্ধ করতে চেয়েছিল সেই হাত দিয়েই খুব তাড়াতাড়ি আমি তার হাতে হাত করা পড়াবো। গেট আউট, আই সে গেট আউট। কি আমার উপহার ছুঁড়ে ফেলে দিয়েছে? কে সে অফিসার? কার এত বড় সাহস? কি নাম তার? এসপি কিবরিয়া পার্টনার। এসপি কিবরিয়া? পালাবার চেষ্টা করো না। বস, বস আমাদের চোরের মধ্যে কারখানা ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করে দিয়েছে? কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়া? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে। পার্টনার, আমাদের 2 ট্রাক মাল ধরা পড়ে গেছে। কে ধরেছে? নাম কি তার? এসপি কিবরিয়া। পুলিশ! বস, আমাদের কমলাপুর গোডাউনের সমস্ত মাল সিজ করে ফেলেছে। কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়াকে আমি চাই। আমি হাত করা পড়াতে এসে গেছে খোদাবক্স। জীবন তো একটা জুয়া খেলা, যার কাছে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার। জীবনটা জুয়া খেলা নয়, টেক্কা থাকলে জিত হয় না। টেক্কার উপরেও টেক্কা আছে, সে বিধাতা। তোর উপরে সেই টেক্কা দেখ। আমি জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু তোমার মতো আপনার মতো বল শয়তান। আর তুই যাদের দেখেছিস তারা ছিল বেঈমানের বাচ্চা। অফিসার তুই দেখিসনি, আজ দেখিয়ে দেবো। খোদাবক্সের বিরুদ্ধে সব প্রমাণ আমার হাতে এসে পড়েছে। কাল সকালে ওকে কোর্টে চালান করে দেবেন। জি আচ্ছা। এবার বাপ বেটা 420কে দেখব। ওদের ফাইলটা আমি নিয়ে গেলাম, আর খোদাবক্সের ফাইলটা ক্লোজ করে দিয়ে গেলাম। তুই আমার ফাইল ক্লোজ করিস নি এসপির বাচ্চা। তুই তোর জীবনের ফাইল চিরতরে ক্লোজ করে দিয়েছিস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, জি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে আসুন খোদাবক্স সাহেব, আসুন। এই যে এখানে একটা সই দিন, আপনার জামিন হয়ে গেছে। এই যে এই রাবু, রাবু, এই দেখো, তোমার ভাইজানের নামে থানায় ফাইল আছে। শুধু সে একা নয়, সাথে তার ছেলেও আছে। বাপ বেটা 420।
ঠিক আছে, আমার ভাই, ভাইয়ের ছেলে সব 420, কিন্তু তুমি তুমি কি? তুমি যখন ইন্সপেক্টর ছিলে তখন ঘুষ খাওনি, ঘুষের টাকায় বড়লোক হওনি, বাড়ি গাড়ি করনি। থামো, সব মিথ্যে কথা রাবু, সব মিথ্যে কথা। তুমি জানো না, আমার পিতামহ একজন জজ ছিলেন, আমার মতোই সৎ। আর আমার পিতা ছিলেন একজন ব্যবসায়ী, তার একমাত্র পুত্র আমি। পিতার মৃত্যুর পর এই বাড়ি গাড়ির মালিক হয়েছে আমি। তারপর তুমি এলে বাড়িতে। তুমি হয়তো ভেবেছ আমার অসৎ পথে উপায়ে এই বাড়ি গাড়ি, তাই না? ঠিক আছে, ভাবলাম না, কিন্তু তুমি যেমন করে হোক ভাইজানকে একবার নিয়ে এসো। সে যাই হোক, তবু আমার ভাই, আমাদের বংশের একমাত্র প্রদীপ। আমি ভাইজানকে বুঝিয়ে বলে ভালো পথে ফিরিয়ে আনবো। ভাইজান নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি যা মনে করছো আসলে তা হবে না। কেন? পাপ যাকে একবার স্পর্শ করে সে তখন পাপের পথ সহজে ছাড়তে পারে না। আর যারা আমাদের পাপের পথ ছাড়াতে চায় তাদের আমরা জমের বাড়ি পাঠিয়ে দিয়ে আমাদের পথ পরিষ্কার করে নিই। এই সেই ছুরি, যে ছুরি দিয়ে আসামি রমজান আলী তার আপন বোনজামাই এসপি কিবরিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যার চাক্ষুষ প্রমাণ মরহুম কিবরিয়ার 2 শিশু সন্তান, যারা নিজের চোখে দেখেছে পিতার রক্তাক্ত বুক থেকে ছুরি তুলে নিতে। আদালতে ওই 2 শিশু সন্তান রমজান আলীকে শনাক্ত করে গেছে। এক্সকিউজ মি ইওর অনার, আদালতে মরহুম কিবরিয়ার 2 নাবালক সন্তানের আসামিকে শনাক্তকরণ কতখানি আইনত গ্রাহ্য তা বিবেচনার অপেক্ষা রাখে। তাছাড়া মরহুমের স্ত্রী, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি আজ পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন। এমনকি আদালতে এসে আসামিকে শনাক্ত পর্যন্ত করেননি। I do agree with your point, my learned friend of the defense. Your Honor, হত্যার সময় মরহুমের স্ত্রী রিয়া খাতুন বাধা প্রদান করলে তিনি আসামি দ্বারা দৈহিক নির্যাতনের শিকার হন। তার প্রমাণ এই মেডিকেল সার্টিফিকেট। এতে স্পষ্ট উল্লেখ আছে মাথায় আঘাত পেয়ে তিনি আজ স্মৃতিভ্রষ্ট, হাসপাতালে শয্যাধীন। আদালতে এসে আসামিকে শনাক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। ইওর অনার, আসামি রমজান আলী শুধু একজন খুনি নয়, সে একজন চিট, লোক ঠকিয়ে প্রতারণা করে যার জীবন চলে। এই মানুষটির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এই পথে পা বাড়াতে সাহস না করে। এন্ড দ্যাটস অল ইওর অনার। সাক্ষী সাবুদ ও প্রমাণাদি দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান আলী অপরাধী। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি রমজান আলীকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না না, আমি খুনি নই, আমি খুন করিনি। খুন করেছে ওই খোদামক। বস, এই খুনের একমাত্র সাক্ষী রমজান আলী। তাতে কি বস, বেটা তো 14 বছর জেলেই বসবে। তবুও কোনো সাক্ষী রেখে খোদাবক্স কাজ করে না। যেদিন জেল থেকে বেরোবে সেদিনই ওকে শেষ করে দিতে হবে। বাবা, বাবা, আমি কার কাছে থাকবো? আমি তোকে আল্লাহর কাছে সমর্থ করে গেলাম, তিনি তোকে দেখবেন। বাবা।
না